এ যুবক, কত রজনী তোমার রমণীর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতকে পার করে দিয়েছো, কত গাছতলায় বাসতলায় সময় পার করে দিয়েছো রে যুবক। মা বাবারে ফাঁকি দিয়া কলেজের নামকরণ করিয়া, স্কুলের নামকরণ করিয়া অন্যায় অশ্লীল বেহায়াপনা কার্যাবলীর মধ্যে তুমি সময় নামি হবার জন্য আমাকে 2টা গুণ হাসিল করা লাগবে। একটুখানি বুঝে থাকলে বলেন, আল্লাহর কাছে দামি হতে গেলে আমাকে কয়টা গুণ হাসিল করা লাগবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণ হাসিল করা লাগবে? এই 2টা গুণ যদি আমি আর আপনি হাসিল করতে পারি, একজন বুড়ো মানুষ যদি 2টা গুণ হাসিল করতে পারে, একজন যুবক মানুষ যদি 2টা গুণ হাসিল করতে পারে, পর্দার অন্তর্গত মা বোনেরা যদি এই 2টা গুণ হাসিল করতে পারে বাজান, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে তার কোনো দুঃখ থাকবে না, তার কোনো হতাশা থাকবে না, তিনি কোনো পেরেশানির মধ্যে অবলম্বন করবে না। অনেক মা বোনদের সংসার জীবনে কলহ বিবাদ ফিতনা ফাসাদ লেগেই থাকে। ভাইজান, এই 2টা গুণ যদি হাসিল করতে পারে, তাহলে মা বোনদের দাম্পত্য জীবনের মধ্যে কোনো কলহ বিবাদ ফাসাদ থাকবে না। কোনো আব্বাজান যদি এই 2টার আমলের উপরে আমল করতে পারে, এই 2টা গুণ যদি হাসিল করতে পারে, কোনো পিতামাতা যদি এই 2টা গুণের উপরে আমল করতে পারে বাজান, তাদের দাম্পত্য জীবন থেকে যে সন্তানগুলা ভূমিষ্ঠ হবে, এই সন্তানেরা কখনো পিতামাতার অবাধ্য হয়ে চলবে না। এ মুসলমান ভাইজান, 2টা গুণের উপরে যখন কোনো ব্যক্তি আমল করতে পারবে, দুনিয়ার জিন্দেগিতে সম্মানী আসন পাবে, আর মরণের পর আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে দাখিল করাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে কেউ আমার আপন নয় বাজান, আপন আপন যারে বাবু সে তো তোমার আপন না। এক আপন দিনের নবী, আর এক আপন আল্লাহ তাআলা। মারহাবা বলেন। দুনিয়ার বন্ধু বন্ধুত্ব বহাল রাখা আমার সম্পদের জন্য, দুনিয়ার আপনজন আমার সম্পদের দিকে তাকায় আছে। দুনিয়ার সব মানুষগুলো আমার থেকে উপকার পায় বিদায় আমার এত মহাব্বত করে। এটা হলো দুনিয়ার নিজাম, দুনিয়ার তরতিব, দুনিয়ার নিয়ম অনুপাতে এই কাজগুলো আল্লাহ পাক সমানভাবে জারি রেখে দিয়েছে। কিন্তু আসলে যিনি ভালোবাসেন তিনি হলেন দয়ার নবী আর আল্লাহ তাআলা। এনাদের মতন ভালোবাসা দুনিয়ার কেউ আর ভালোবাসে না বাজান। দুনিয়ার ভালোবাসার মধ্যে প্রাধান্যতা পায় পিতার মাতার ভালোবাসা। নিঃস্বার্থভাবে যেনারা ভালোবাসেন তেনারা হলেন মার বাবা বাজান। যেই সন্তানদের উপরে মা বাবার সন্তুষ্ট আছে, ওই সন্তানেরা দুনিয়ার জিন্দেগিতে দামি হয়, মরণের পরেও তারা দামি হয়ে যাবে। এর নবীর উম্মতের দল খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। 2টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে লালন করা লাগবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে লালন করা লাগবে। যেই অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় লালন হয়েছে বাজান, ওই অন্তরটা রাত্রি জাগরণ করে অনলাইনের মধ্যে সময় পার করতে পারে না। যেই অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় অর্পণ হয়েছে, ওই যুবকটা কখনো টিকটকের মধ্যে দীর্ঘ সময় ব্যয় করতে পারে না। যেই অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় তৈরি হয়েছে, গভীর রজনীতে ইউটিউবের মধ্যে দেখে বেহায়া বেহাপানা মুলঙ্গ নারীর সংস্পর্শ থেকে তিনি ফাঁকে থাকার চেষ্টা করবে। এ মুসলমান ভাইজান আমার, বাবাজিরা আমার, আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমার আপনার হাতে যত সময় থাক না কেন, সময়টা আমরা ভিন্ন মুখে খরচ করার চেষ্টা করি। অল্প কিছু সংখ্যক মানুষ আছে যেনারা সময়টা কাজে লাগিয়ে মালিককে সন্তুষ্ট করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার,
আমার, কেমন ভয় আপনার অন্তরের মধ্যে লালন করতে পারলে আপনি এই জগতেও দামি হতে পারবেন, পরজগতেও দামি হতে পারবেন বাজান। এই ব্যাপারে ছোট্ট একটা ঘটনা যদি আমি আপনাদের সামনে নিয়ে আসি তাহলে আমার কথাটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এর নবীর উম্মতের দল, রহমান রহিম মাওলার পয়গাম্বার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তেনার নাম ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন সাহাবী ছিলেন বাজান, তার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, একটা সময় একটা মুহূর্ত তিনি অযথা নষ্ট করে দেন নাই। প্রত্যেকটা সময় তিনি চেয়েছেন আমি আমার সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার মালিক আল্লাহ এবং পয়গাম্বরকে খুশি করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন বাজান, কোন একটা রজনীতে পয়গাম্বর আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ঘরের দরজায় যখন নক করলেন, আবু বকর অমনি করে ঘরের দরজা খুলে দিলেন। দরজা যখন খুলে দিয়েছেন, পয়গাম্বর আবু বকরকে ডাক দে, বলে আবু বকর রে, এই গভীর রজনীতে আমি আসলাম, একটাবার তোমারে ডাক দিলাম, অমনি দরজাটা খুলে দিলে, এটা কি করে সম্ভব হলো আমার বুঝে আসে না। আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আপনি কয়েক মাস পূর্বে বলেছিলেন আবু বকর রেডি থাকিও, আমি যে কোনো সময় তোমারে তলব করতে পারি হিজরত করার লক্ষ্যে। হুজুরও বিশ্বাস করেন আমি সেই দিন থেকে অদ্যবধি সময় পর্যন্ত রাতের বেলায় কখনো বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, কত রজনী তোমার রমণীর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতকে পার করে দিয়েছো, কত গাছতলায় বাসতলায় সময় পার করে দিয়েছো রে যুবক। মা বাবারে ফাঁকি দিয়া কলেজের নামকরণ করিয়া, স্কুলের নামকরণ করিয়া অন্যায় অশ্লীল বেহায়াপনা কার্যাবলীর মধ্যে তুমি সময় পার করে দিয়ে এসেছো, আর বলেছো মা আমি স্কুল থেকে ফিরে আসলাম, বাবা আমি কলেজ থেকে ফিরে আসলাম। মা বাবাকে যেই সন্তান মিথ্যা বলতে পারে বাজান, ওই সন্তান তো জীবনে কোনোদিন উন্নয়নের সফলতার মুখ দেখতে পারবে না। এটা আমার কথা নয় বাজান, এটা কি করে আপনি বুঝতে পারবেন? কারণ মা বাবাকে যেনারা ধোকা দেয় তেনারা মা বাবাকে ধোকা দেয় না, বরঞ্চ নিজের কপালটা পোড়ায়া নেয়। জোরে বলেন ঠিক কিনা? পোড়া কপাল কখনো জোড়া লাগে না। মা বাবার অবাধ্য সন্তান কখনো রহমত পায় না। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর একটা সময় তোমাকে আমি একবার শুধু উল্লেখ করলাম। আবু বকর অমনি দরজা খুলে দিলে এটা কি করে সম্ভব হয়? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শুধুমাত্র আপনাকে ভালোবাসি না, আমি তো আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসা দুই ধরনের হয়, একটা শুধু ভালোবাসা হয়, আর একটা জীবনের বিনিময়ে ভালোবাসা হয়। ভাইজান, জীবনের বিনিময়ে ভালোবাসা এটা সব মানুষ বাঁচতে পারে না, কিন্তু বাক্য সুরতের ভালোবাসা এটা অটোমেটিক সবার সাথে হয়ে যায়। আপনার কথা ভালো লেগেছে বিদায় আমি আপনার সাথে মহব্বত করে ফেলেছি, আপনার ব্যবহার ভালো লেগেছে, আপনার সাথে সম্পর্ক হয়ে গেছে ভাইজান, কিন্তু আপনার জন্য আমি মরতে পারবো না। কিছু কিছু মহব্বত ভালোবাসা এমন আছে, আপনার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনাকে ছাড়তে রাজি নাই। আওয়াজ করে বলেন না মারহাবা। এই ভালোবাসাটা বড় কঠিন ভালোবাসা, এই ভালোবাসা সহজে ছাড়ে না। মা বাবার কথা মতো চলে না,
মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আহাল পরিবার পরিজন, কে গুণীজন কে মানিজন কে আপনজন, তাদের কথা মতন চলার ইচ্ছা পোষণটুকু করে না। ভালোবাসা এমন একটা জিনিস বাজান, এটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। সাইয়েদিনা আবু বকর ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি এমনি আপনাকে ভালোবাসি নাই, আমি তো জীবনের বিনিময়ে আপনাকে ভালোবাসি। হুজুর, এই ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না, এই ভালোবাসা সম্পদ দিয়ে কেনা যায় না, এই ভালোবাসা কোনো সম্পদের বিনিময়ে হয় না। এটা আমার ভালোবাসা অন্তর থেকে হয়েছে। কারণ আপনি বলেছেন অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার টাকা পয়সা অর্থবিত্ত সন্তান সন্তানদের চাইতে অন্তরের মধ্যে আমি নবীর মহাব্বত বেশি না থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জাবিরপুরের বাসীরা, এইখানে একটা কথা আমি এক পলকে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই ভাই, এইটা একটা কোরআনের ময়দান। অনেক মানুষ এইখানে আছে মৌখিকভাবে বলে আমি মাদ্রাসাকে ভালোবাসি, কথা কন না কে? মৌখিকভাবে বলে আমি মাদ্রাসাকে ভালোবাসি, আমি মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী, আমি মাদ্রাসার জল্পনা কল্পনা অন্তরের মধ্যে করি। যদি বলে ভাই মাদ্রাসাকে এত ভালোবাসো, তাহলে একটু কাছে আসো, একটু কোরআনের নেসবতে বসো, একটু মাদ্রাসার মধ্যে এসে আলেমে দ্বীনের সোহবতে কিছু সময় পার করো। তখন বলে আমার টাইম নাই। কথা মনে হয় বুঝাইতে পারতেছি। তখন বলে আমার টাইম নাই। কেন টাইম নাই বাজান? অথচ ওই মানুষটা চাষটালের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়, তখন টাইম বের হয়। ওই মানুষটাই আড্ডার মধ্যে বসে সময় পার করে, তখন টাইম বের হয়। কিন্তু কেবলমাত্র আলেমে দ্বীনের নেসবতে বসতে বললে, কোরআন শরীফের সম্মুখে মদরসের মধ্যে বসতে বললে, তখন তার টাইম থাকে না বাজান। আসলে পোড়া কপাল কখনো জোড়া লাগে না। কপাল যদি পুড়ে যায় মানুষ কখনো তার হেদায়েত দিতে পারে না। কপাল যদি ভালো হয় ওই মানুষটা এমন একটা মজলিসের মধ্যে বসার সুযোগ পায়। এর নবীর উম্মতের দল, এই মজলিসটা হলো দামি মজলিস, এই মাদ্রাসাটা হলো পয়গাম্বরের কারখানা বাজান। পয়গাম্বর এমন একটা প্রতিষ্ঠান থেকে তেনার দিনকে কায়েম করেছিলেন, দিনের প্রসার কোরআন শিক্ষা দীক্ষার বন্ধ ব্যবস্থা এমন একটা জায়গা থেকেই করেছিলেন। আজকে যেই জায়গার মধ্যে আপনি এখানে বসার সুযোগ পেয়েছি বাজান, এই জায়গাটা শুধুমাত্র একটা জায়গা নয়, এটা মদিনাওয়ালা নজর করে করে দেখেন বাজান। আমার সম্পদ যদি এই জায়গায় না আসে আমার ক্ষতি হবে, আমার সময় যদি এ জায়গায় না লাগাইতে পারে এটা আমার ক্ষতি হবে। কোনো না একটা সময় একটা মুহূর্তে এই প্রতিষ্ঠান ঠিকই আল্লাহ পাক কায়েম করে দিবেন, প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধিত করে দিবেন, তলাবায় আজিজ দিয়ে বর্ধিত করে দিবেন। কারণ আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ স্পষ্ট ভাষায় কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এ জাবিরপুরের ভাই, আল্লাহ পাক তিনি জবান দিয়ে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করে দিয়েছি, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ পাক নিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের জিম্মাদারি কোন সেক্রেটারিকে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের জিম্মাদারি কোন ক্যাশিয়ারকে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের জিম্মাদারি কোন মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের জিম্মাদারি গ্রাম্য কোন প্রধানের হাতে দেওয়া হয় নাই। আমার কথা বুঝে থাকলে বলেন কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, এটার হেফাজত আমি আল্লাহ পাকই করব। যদি তাই না হতো বাজান, কোরআন শরীফকে দুনিয়ার থেকে নস্যাৎ করে দেবার জন্য চক্রান্ত একের পর এক এসেছে, কিন্তু কোরআনের আলোকে বন্ধ করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? যে যত কোরআনের বিপক্ষে
পক্ষপাতিতা অবলম্বন করেছে, ওই মানুষটাই তত মানুষ থেকে দূরে ছিটকে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের এই বাগানের জন্য, কোরআনের এই কিতাবের জন্য আমি আমার জান মাল প্রাণ সব কিছুকে উৎসর্গ করে দিয়ে, কোরবান করে দিয়ে কোরআনের এই কারখানাকে জারি রাখার জন্য কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায়া দেন বাজান। এই যে হাতটা উঠায়া দিয়েছেন, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা আপনার হাতের ছবিটা উঠায় নিয়েছেন। আমি এই জায়গার মধ্যে থেকে দোয়া করে যাই, আল্লাহ যারা কোরআনের ভালোবাসা দিলের মধ্যে নিয়ে কোরআনের বাগানের মধ্যে বসে কোরআনের এই কারখানা হেফাজতের ওয়াদা পোষণ করলো, আল্লাহ এই মানুষগুলার জান আর মাল তুমি মাদ্রাসার জন্য কবুল করে নাও। সকলেই বলেন আমিন। মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, আহকামুল হাকিম রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের মধ্যে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দেন, বান্দারে বান্দিরে শুনে নাও, এই কোরআন শরীফ দুনিয়ার থেকে খাত করবার জন্য আজকে নতুন ষড়যন্ত্র করে নাই, তদনীন্তন সময় থেকে ষড়যন্ত্র করে এসেছে। ইসলামের এই বাতিটা টিমটিম করে জ্বলতেছে, এই বাতিটাকে ফু দিয়ে নিভাবার জন্য অনেক ক্ষমতাধর ব্যক্তিরা চেষ্টা করেছে, হিম্মত করেছে, কুওয়াত করেছে, কিন্তু এটা তাদের দ্বারা সম্ভব হয় নাই। যারা এই চেষ্টা করেছে তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কে? জোরে বলেন। তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন আল্লাহ তাআলা। মুসলমান ভাই, আমি আর আপনি কেন অযথা এটা নিবানোর চেষ্টা করব? এটা তো জিন্দা রাখবেন আমার মালিক, কারণ এটার হেফাজত করবেন আমার আল্লাহ। সিদ্দিক আকবর ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেদিন বলেছেন হিজরত করা লাগবে, আমি সেদিন থেকেই তো তৈরি হয়ে আছি। রাতের বেলায় বিছানার মধ্যে ঘুমায় থাকবো আর আপনি চিৎকার মেরে মেরে আবু বকর আবু বকর বলে ডাক দিবেন। এই বেয়াদবি হবে বিদায় আমি দরজার সঙ্গে টেক লাগায় লাগায় দাঁড়ায় থাকি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গাম্বার ১৫০০ বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন, অতক্ষণ পর্যন্ত তুমি দামি উম্মত হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত তুমি দামি মানুষ হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার টাকা পয়সা অর্থবিত্ত বাড়ি গাড়ি নারীর চাইতে আমার মহাব্বত তোমাদের অন্তরের মধ্যে বেশি না থাকবে। এ মুসলমান ভাই, আমি নামাজ পড়লে কি হবে? আমার অন্তরের মধ্যে তো এখনো সন্তানের মহব্বতটা বেশি। আমি মক্কা মদিনার থেকে হজ করে আসলে কি হবে বাজান? এখনো তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মহব্বত বেশি। আমি বড় জমিদার হলে কি হবে বাজান? আমার তো এখনো জমির প্রতি মহব্বত বেশি। আমার তো পয়গাম্বারের মহব্বত আমি দিলের মধ্যে সেটিং করতে পারি নাই। পয়গাম্বারের মহব্বতটা দিলের মধ্যে কেমন করে সেটিং করবেন বাজান? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একসঙ্গে আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আহকামুল হাকিম রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দেন, বান্দারে
তোমরা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাও তাহলে আমার পয়গম্বরের মাধ্যম দিয়ে তোমাদেরকে আসতে হবে। সরাসরি আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে পারবে না। আমাকে পাইতে গেলে তোমরা তোমাদের হাবিবকে আগে ধরো, পয়গম্বরের আনুগত্য তোমাদের জীবনের মধ্যে সাজাও। আমি কেমন করে পয়গম্বরের আনুগত্য করব বাজান? পয়গম্বরের আনুগত্য আমাকে দেখতে হবে, জানতে হবে। আর দেখার জন্য, জানার জন্য আলেম দ্বীন উলামায়ে কেরামের নিসবতে আসা লাগবে। এ মুসলমান ভাইজান, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ পয়গম্বরকে ভালোবেসেছেন বাজান, কি পরিমাণ পয়গম্বরকে মহব্বত করেছেন, কি পরিমাণ পয়গম্বরের সহচর্য হয়ে থেকেছেন। আল্লাহর নবীকে ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন থেকেই তো ঘুমের মধ্যে বিভোর হতে পারি না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পার করে দেই। এ মুসলমান ভাই, আবু বকরের কথায় পয়গম্বর ডাক দে বলে, আবু বকর রে, আর বিলম্ব করা চলবে না, তাড়াতাড়ি করে এখান থেকে বের হও। আবু বকর সে জায়গা থেকে, কামরা থেকে বের হয়ে গেলেন বাজান। চলতে 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 সূর্য অস্তমিত, সূর্য উদিত হবার পূর্ব মুহূর্তে একটা গর্তের মধ্যে, পাহাড়ি গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। পাহাড়ি গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন বাজান। নজর করে দেখেন গর্তের মধ্যে ছোট ছোট অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকর মনে মনে চিন্তা করেন, এই গর্তের ভিতরে কোনো বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, আমি ক্ষতিগ্রস্ত হই তাতে কোনো দুঃখ নেই। যদি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ক্ষতি করতে চায়, আমি আবু বকর পয়গম্বরের ক্ষতিকে বরদাস্ত করতে পারবো না। আওয়াজ করে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা চেতনা করতেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত পরিশ্রান্ত দেহটা নিয়ে সিদ্দিক আকবরের উরুর উপরে মাথাটা মিলিয়ে দিলেন। নবী আমার তেনার কাল্লাটা, তেনার মাথা মোবারকটা যখন আবু বকরের উরুর উপরে রেখে দিয়েছেন, আবু বকর আরামসে তেনারা ডান হাত দিয়ে আবু বকর পয়গম্বরের মাথার চুলগুলা নাড়াচাড়া করে দিচ্ছে। এ মুসলমান ভাই, যখন আবু বকরের হাতের নাড়াচাড়া যখন তার মাথার মধ্যে প্রবেশ করেছে, পরশ পেয়েছে, ঠিক তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর চক্ষু দুটো বন্ধ হতেছে। একটু ক্লান্ত পরিশ্রান্ত দেহটাকে যখন হেলান দিয়ে যখন আবু বকরের সাথে যখন টেক লাগায় দিছে, অমনি চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। আবু বকর নজর করে দেখেন পয়গম্বর ঘুমায়। আবু বকর নজর করে দেখেন পয়গম্বর ঘুমায়। আস্তে করে ঘুমের মধ্যে রেখে আবু বকর ওই জায়গায়, ওই অবস্থার মধ্যেই নিজের পাগড়ির গোছা দিয়ে ছিঁড়ে 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 যখন ছোট্ট ছোট্ট গর্তগুলার মুখ বন্ধ করে দিচ্ছে, একটা গর্তের মুখ আর বন্ধ করতে পারে না। আবু বকরের সমস্ত পাগড়ির কাপড় শেষ হয়ে গেল। আবু বকর মনে মনে চিন্তা করেন, এই জায়গার ভিতর থেকে বিষাক্ত পোকামাকড় বের হতে পারে। নিজের পায়ের বৃদ্ধ আঙ্গুলিটা দিয়ে ওই গর্তের মুখটা বন্ধ করে রেখে দিয়েছে। ভাইজান, কিছু সময় ওই বিষাক্ত পোকা মতান্তরে একটা সাপ উনি ওই খালের মধ্যে, গর্তের মধ্যে লুকানো ছিল। যখন সেই জায়গা দিয়েই বের হতে নেয়, দেখেন মুখের দরজাটা বন্ধ করে দেওয়া আছে। সাপটা গর্তের মধ্যে পেরেশানিতার মধ্যে পড়ে গেল। ভাইজান, সাপ চিন্তা করলো মুখ তো খুঁজে পায় না, বের হব কোন জায়গা দিয়ে। হঠাৎ করে নজর করলো এই জায়গার মধ্যেই আমাকে বের হওয়া লাগবে। বের হতে গেলে কিছু একটা আমারে করা লাগবে। সাপ তখন সাপের মুখ দিয়ে যখন আঘাত করা শুরু করে দিয়েছে, এই আঘাতটা কোনো কাপড়ের নেকড়ার মধ্যে লাগে নাই। এই আঘাতগুলো সরাসরি সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে লাগে। জোরে বলেন না মারহাবা।
এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজারি আমার, আমার কথা খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন বাবা। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আরাম করে ঘুমাচ্ছেন। আবু বকরের এই যখন বৃষ্কিয়া যখন সারা শরীরের মধ্যে জর্জরি হয়ে গেছে, আবু বকর আর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, সারাটা শরীর বিষ ক্রিয়ায় জর্জরিত হয়ে গেছে। আবু বকর যদি নড়াচড়া করে তাহলে পয়গম্বরের ঘুম ভেঙে যায়, আর যদি নড়াচড়া না করে বিষ ক্রিয়ায় তিনি একেবারে খুব প্রেশানিতার মধ্যে পড়ে যায়। একটা সময় একটা মুহূর্তে বিষের জ্বালায় আর বরদাস্ত করতে না পেরে হঠাৎ করে চোখ থেকে দু ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ার পূর্বে নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। চেহারার মধ্যে যখন আবু বকরের চোখের পানি পড়েছেন, অমনি করে আবু বকরের চোখের পানি পড়ার সাথে সাথে নবী চোখ মিলে তাকাইছেন। তাকায় দেখেন আবু বকরের চোখের মধ্যে পানি। পয়গম্বর ডাকতে বলেন, আবু বকর রে, আমি ক্লান্ত পরিশ্রান্ত দেহটা, আমার কাল্লা মোবারকটা তোমার রানের উপরে রেখে দিয়েছি। আবু বকর তুমি বললেই তো পারতে, তোমার কষ্ট হইতেছে। আমি নবী তোমার উরুর উপরে মাথাটা রাখতাম না, আমি নবী তোমাকে এই কষ্টটুকু দিতাম না। আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরুর উপরে মাথা রেখেছেন বিদায় আমি কান্না করি না। কেন কান্না করো রে আবু বকর, আমি জানতে চাই। এরে নবীর উম্মতের দল। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরুর উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এটা তো আমি আবু বকরের পরম পাওয়া, এটা তো আমি আবু বকরের পরম চাওয়া। আমি চাই আপনার সাথে আমি সারাটা জীবন পার করে দেই, আমি চাই আপনার সাথে আমার সারাটা জীবন পার করে দেই। এটা আমি আবু বকরের তকদির, এটা আমি আবু বকরের পাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের মধ্যে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়, আমি প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিয়েছি, একটা গর্ত বন্ধ করতে পারি নাই। আমি আমার পায়ের আঙ্গুলি দিয়ে গর্তটার মুখ বন্ধ করে রেখে দিয়েছিলাম। আমার মনে হয় ওই গর্তের মধ্যে কোনো বিষাক্ত সাপ আছে। হুজুর, ওই সাপটা আমারে দংশন করেছে, তার বিষ ক্রিয়ায় আমার শরীরটা জ্বলতেছে, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর রে, বিষের জ্বালায় জ্বালায় তুমি এত যন্ত্রণা অনুভূতি করতেছ, আমারে ডাকলেই তো তুমি পারতা। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো একটা আঙ্গুলের সর্প দংশন করেছে, আমার সারা শরীর যদি ধ্বংসে ধ্বংসে জীবন শেষ হয়ে যায় তো তবু আমার কোলের মধ্যে মাথা রেখে আপনি ঘুমাচ্ছেন, আপনাকে আমি বিরক্ত করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সাপের বিষাক্ত ছবলে আমি যদি মরেও যাইতাম তবু আপনারে আমি ঘুমের থেকে জাগাইতাম না। ভাইজান, আবু বকরের কথোপকথন পয়গম্বর বুঝতে পারলেন। পয়গম্বর এমন নবী ছিলেন বা জানতেন, আর নবতী হাতটা দিয়ে মুখের ভিতর থেকে থুতু নিয়ে ওই সর্পে কাঁটার ক্ষতস্থানের মধ্যে যখন লাগায় দিলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এইবার বলো তো তোমার কেমন লাগতেছে? সাইয়েদিন আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি অনেক সুস্থতা অবলম্বন করতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবান দিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার নবী, আমি আপনার সাহাবী, আপনার পাশে পাশে সব সময়ের জন্য অবস্থান করলাম। হুজুর, আমি মরণের পরে জান্নাতের মধ্যে কি আপনার সাথে আমি অবস্থান করতে পারবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি আমার দুনিয়ার সাথী ছিলে, তুমি আমার কবরেও সাথী হয়ে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর রে, দুনিয়ার সাথী তুমি ছিলে, কবরের সাথী তুমি থাকবে, জান্নাতের মধ্যেও সাথী হিসেবে আবু বকর আমি তোমারে রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই,
নবীর জন্য তোর সব পাগল পারা বাজান, নবীর ভালোবাসায় তোর সব সিক্ত হয়ে গেছেন। ছোট্ট ছোট্ট সন্তানেরা নবীর ভালোবাসায় পাগল হয়ে গেছেন, মা বোনেরা পর্যন্ত নবীর ভালোবাসায় দেওয়ানা হয়ে গেছেন। প্রত্যেকটা কৃষক শ্রমিক, প্রত্যেকটা গরিব ধনী মানুষগুলা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। কেন তিনি এত পাগল করা হয়েছেন? তার কারণ হলো একটা বাজান, তিনি তো কেবলমাত্র নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করেন নাই, তিনি তো আকৃষ্ট করেছেন মানুষগুলাকে সুখ শান্তিতে রাখবার জন্য। এ বাজান, আমার কথা শুনলে দুনিয়ায় শান্তি পাবে, মরে গেলে তোমরা জান্নাত পেয়ে যাবে। আমি আমার সান্নিধ্য হাসিলের জন্য তোমাদেরকে আমার দিকে আহ্বান করি না। সুতরাং আমারে মানো, মুক্তি পাইবে, জান্নাতের মধ্যে যাইতে পারবা। আল্লাহর নবীর সোহবত পেয়ে যে সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছিল, ওই মানুষগুলা একটা সময় সোনার মানুষের রূপান্তরিত হয়ে গেছে। এ মুসলমান ভাই, আল্লাহর নবীর হাতে করা প্রতিষ্ঠানগুলোর ভেতর থেকে এইখানকার প্রতিষ্ঠানটা আল্লাহর নবীর সিলসিলা অনুযায়ী হয়ে গেছে। এই প্রতিষ্ঠানটা কায়েম রাখা, ঠিক রাখা আমার আপনার দায়িত্ব আর কর্তব্য বাজান। এই প্রতিষ্ঠানকে আগায় নেওয়ার জন্য আমাকে আপনাকে মেহনত করা লাগবে। প্রতিষ্ঠানের মধ্যে দরদ আমার আপনার দেওয়া লাগবে বাজান। এই প্রতিষ্ঠানের ভালোবাসার খাতিরে সংসারে আমার উন্নতি দিবেন, আমার দাম্পত্য জীবনের মধ্যে সুখ দিয়ে দিবেন। এই প্রতিষ্ঠানের নিজাম যদি জারি থাকে, ফসলাদির মধ্যে খায়রে বরকত হবে বাজান, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রে বরকত হবে। কত পাপিষ্ট মানুষগুলা কোরআনের সোহবতে এসে ভালো হয়ে গেল, কত গুনাহগার মানুষগুলা কোরআনের নিসবতে এসে দামি হয়ে গেল। আমি আর আপনি খারাপ মানুষ, গুনাহগার মানুষ বাজান। আমাদের মতন মানুষগুলা যদি কোরআনের এই দামি সোহবতের মধ্যে আসতে পারি বাজান, হতে পারে এর উসিলায় আল্লাহ পাক আমারে পর জিন্দেগিতে দামি বানায় দিবেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমি দামি হতে চাই, আপনারাও দামি হতে চান, এই আশাটা তো আমার আপনার সকলের অন্তরের মধ্যে। তাহলে দামি হওয়া যায়, এক নাম্বার গুণের কথা ব্যক্ত করতে গিয়ে বলেছিলাম আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে লালন করা লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, ওই মানুষটা ছোট বড় সকল গুণার থেকে বাঁচতে পারবে। দুই নাম্বার গুণ হলো পয়গাম্বারের রঙে আপনার জীবনটাকে রঙিন করা লাগবে। দুনিয়ার কোনো নেতার রং আপনার দেহের মধ্যে থাকবে না, দুনিয়ার কোনো মানুষের রং আপনার দেহের মধ্যে থাকবে না। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার দাদা একজন মুসলমান, বাবা একজন মুসলমান, নিজে একজন মুসলমান। মুসলমানের সন্তান হয়ে মুসলমানিত্ব বহাল রাখবার জন্য পয়গাম্বারের সুন্নতের ইত্তেবাদ করা আমার আপনার দরকার। আমাকে নজর করা লাগবে আমার সন্তানটার মধ্যে পয়গাম্বারের সুন্নত আছে নি, আমাকে দেখা লাগবে আমার ছেলে মেয়েটা পয়গাম্বারের সুন্নতের ইত্তেবাদ করেনি। আমারে জানতে হবে পয়গাম্বারের সুন্নতগুলা কেমন, পয়গাম্বারের সুন্নতটা কেমন, সেটা আমাকে জানতে হবে। এই যে মাদ্রাসায়, মাদ্রাসার মধ্যে পয়গাম্বারের সুন্নতের শিক্ষা দেওয়া হয়। কয়টা সুন্নত নামাজের মধ্যে আছে সেটা শিক্ষা দেওয়া হয়, কয়টা সুন্নত ওযুর মধ্যে আছে সেটা শিক্ষা দেওয়া হয়, কয়টা সুন্নত গোসলের মধ্যে আছে সেটা শিক্ষা দেওয়া হয়, চলাচলের ক্ষেত্রে কতটা সুন্নত আছে সেটা শিক্ষা দেওয়া হয়। আমি 40-50 বছরের একজন মানুষ হয়ে গেলাম, আজ পর্যন্ত নামাজের সুন্নতগুলোর খবর আমার মধ্যে নেই। কিন্তু এই মাদ্রাসার ছোট্ট একটা মক্তবের সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন, এই ছেলে নামাজের মধ্যে সুন্নত কয়টা আছে একটু বলে দাও। উনি একবার নয়, দুইবার নয়, আপনি বারবার শুনতে চাইলে এই ছোট্ট সন্তানটা নামাজের সুন্নতের কথা বলে দিতে পারে। জোরে বলেন না মারহাবা। তাহলে কেন আমরা এর বিরুদ্ধে আচরণ করি, এর বিপক্ষে কেন চলিবা যান? আমি যেটা জানি না সেটা মক্তবের ছোট্ট বাচ্চাটা জানে। আমি 30 বছর হলো নামাজ আদায় করিনি, নামাজের মধ্যে 19টা নামাজ ভঙ্গের কারণ আছে, এই খবর তো আমার জানা নেই। কি কি কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায় সে খবর আমার জানা নেই। নামাজের মধ্যে ওয়াজিব কয়টা সে খবর আমার জানা নেই। কথা কন না কেন?
এগুলা কি আমাদের খবর আছে? আমাদের কাছে এই সমস্ত জিনিসের খবর নেই। অথচ আপনি মক্তবের ছোট্ট একটা সন্তানকে জিজ্ঞাসা করবে, বাবা বলতো বল দেখি নামাজের মধ্যে ওয়াজিব কয়টা আছে? আপনারে বলতে দেরি হবে, সন্তানের জবান ফুটে বের হতে দেরি হবে না। আওয়াজ করে বলেন না মারহাবা। এমন একটা প্রতিষ্ঠান জারি থাক, এটা আমরা চাই কি চাই না? আরেকটু জোরে কোন, চাই কি চাই না? কারা কারা চাই দুখানা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর।